তব কথামৃতম তপ্তজীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর, ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। কালকের যে পাঠটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, কারণ এখানে ঠাকুর বেদান্তবাদী ও শাক্তদের মধ্যে একটা সুন্দর সংযোগ স্থাপন করেছেন। আমরা সেখান থেকে একটু একটু পড়ি। কারণ ঠাকুর বলছেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। এটা ব্রহ্মজ্ঞানীরা বলছেন। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ ও অবস্তু। এটা ব্রহ্মজ্ঞানীরা বলছেন, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। এখানে শেষ করলেন ঠাকুর। তারপরেই বলছেন, কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এই সব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আর একটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তিকে মানতে হয়। এরকম পরপর ঠাকুর অনেকগুলো উদাহরণ দিয়ে গেছেন। তারপরে বলছেন, তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্যকে ভাবা যায় না। আধ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। তারপরে কালীর বিভিন্ন রকম রূপের কথা বলেছেন। মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। এদের কখন কি পুজো হয় সেগুলোর কথা পরপর বলে গেছেন। তারপরে এটা খুব সুন্দর, কালী কালো কেন? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। খুব সুন্দর বলেছেন। তারপরে পঞ্চম পরিচ্ছেদ, ত্রিভির গুণময়ীর ভাবৈ এভিঃ সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমব্যয়ম। ত্রিভির গুণময়ীর ভাবৈ এভিঃ সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমব্যয়ম। এখানে বলছে এভিঃ ত্রিভিঃ গুণময়ী ভাবৈ মোহিতম ইদম সর্বং জগৎ। মানে এই ত্রিগুণজাত ভাবসমূহ দ্বারা দৃশ্যমান বিশ্ব জগৎ সংমোহিত আছে। ততঃ এভ্যঃ পরং অব্যয়ং মাং ন অভিজানাতি। অতএব এই সকল ভাবের অতীত অব্যয় ও ইহাদের নিয়ন্তা আমাকে এই জীব জগৎ জানিতে পারে না। এবারে তখন এই ত্রিগুণজাত ভাবসমূহ, এই ত্রিগুণজাত বলতে কি কি না, তার আগের শ্লোকে তাহলে দেখতে হবে, ইয়ে চৈব সাত্বিকা ভাবা রাজসস্তমসশ্চ ये মত্ত এবেতি তান বিদ্ধি নত্বহং তেষু তে ময়ি। কি বলছেন এখানে? বলছে যে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ মনুষ্যগণের মধ্যে দেখা যায়, তৎসমুদয় আমা হইতেই সম্ভূত জানিবে। কদাপি আমি এই সকল ভাবের অধীন হই না, কিন্তু সেই ভাবসমূহ আমারই অধীনে থাকে।
এর পরের শ্লোকে এই শ্লোকটা বলছে যে ত্রিভির গুণময় ভাবই এভি সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্য পরমাব্যয়ম। কি না এই ত্রিগুণজাত ভাবসমূহ দ্বারা দৃশ্যমান বিশ্বজগৎ সংমোহিত আছে, অতএব এই সকল ভাবের অতীত অব্যয় ও ইহাদের নিয়ন্তা আমাকে, এগুলো নিয়ন্তা আমাকে এই জীবজগৎ জানিতে পারে না। বলছে এ সংসার কেন? শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন। শ্যামামা উড়াচ্ছে ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ওই যে আশা বায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি। কাক গণ্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি নানা নাড়ি, ঘুড়ি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি। বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। ঘুড়ি লক্ষ্যের দু একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রহ্মভক্ত বলছেন, মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ তাঁর ইচ্ছে, তাঁর ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। খেলা চললে বুড়ির আহ্লাদ, তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়েই, সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তাঁর পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি এ খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি। আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি, এসব তোমারই চাতুরি। কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে পেতে নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারই। যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই। ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী? প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠারি, ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, মিষ্টি বলে ঘুড়ি। মিষ্টি বলে ঘুরি, তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে, তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠারি। কর্মযোগ সম্বন্ধে শিক্ষা, সংসার ও নিষ্কাম কর্ম। ব্রহ্মভক্ত মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে
রসে বসে বেশ আছো, সারে মাতে, সকলের হাস্য। তোমরা বেশ আছো। নকশ খেলা জানো? আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সকলের হাস্য। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। তার মানে 2 হাতে ঈশ্বরকে ধরতে হবে। এখন কর্ম করছো, করো। যখন কর্ম শেষ হবে তখন কিন্তু 2 হাত ঈশ্বরের দিকে দিতে হবে, কিন্তু আমাদের অভ্যাস হয় না। সেই জন্যই সেই বলছে মৃত্যুর সময় বলছে সলতেটা কমিয়ে দে, কারণ বেশি তেল পুড়ে যাবে। সলতেটা একটু টেনে দে, বেশি তেল পুড়ে যাবে। ঠাকুরের কথাতেই আছে। মানে অভ্যাস খুব দরকার। ঠাকুর অন্য জায়গায় বলেছেন অভ্যাস যোগ। যাই হোক, মন নিয়ে কথা। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। ফুট ফাট ইট মিট, সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এই সব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। ও, এটা শেষ হয়ে গেল। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। কত সুন্দর কথা। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।